হ্যাভ ইউ কিস্তি? তো বলবে নো, আই হ্যাভ নো এনি কিস্তি। আলহামদুলিল্লাহ আমরাই পৃথিবীতে এক জাতি যারা ফজর ছাড়ি না। আলহামদুলিল্লাহ বলেন, আমরা পৃথিবীতে এক জাতি বলেন। আইমায়ে মাসাজিদ, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা পৃথিবীতে এক জাতি যারা আমরা ফজর ছাড়ি না। আচ্ছা, ইমাম সাহেব যদি কালকে ফজর না পড়ে পশু তার চাকরি থাকবে? হ্যাঁ, তো ইনি ফজর না পড়াইলে যদি ইনার চাকরি না থাকে, আপনি ফজর না পড়ে আপনার ইমান থাকে কেমনে? ইনি 12,000 টাকা বেতনের চাকরি, যদি হুজুরের বেতন কত মসজিদে? 20,000। সুবহানাল্লাহ, বেশি হয়ে গেছে বেতন। বেতনটা বেশি হয়ে গেল না? আমি ছোট ছোট 3 মসজিদে জুমা পড়াই। এক মসজিদে দেয় 25,000, এক মসজিদে দেয় 30,000, এক মসজিদে দেয় 50,000। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। সব ইমামদের বেতন বাড়ায় দিবেন, এতটা বাড়াইবেন না যে 3 বছর পরে যেন ইমাম কোটিপতি হয়ে যায় আর চাকরি না করে, এতটা বাড়াবেন না, আস্তে আস্তে বাড়াবেন। মনে বুঝেন নাই? যদি একসাথে দিয়ে দেন বেশি করে, একসাথে যদি বেশি করে দিয়ে দেন তো 3 বছরের মধ্যে উনি কোটিপতি হয়ে যাবে, ওনার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে। এরপরে সভাপতি বলে হুজুর দেরি করলেন কেন? উনি বললো আপনারও বাড়ি আছে, আমারও বাড়ি আছে, করতাম না চাকরি, যান। এজন্য বেতন এতটা বেশি দিবেন না। আরে ভাই, হাকিমুল উম্মত বলেন আমাদের যে কম তনখা, এটা আল্লাহ তাআলা আইনের রহমত, আমাদেরকে শুধুই মসজিদ মাসাদ লাগিয়ে রাখার জন্য দুনিয়াতে কম দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বেশি দিত, যাও করব না চাকরি। বাস্তব না বাস্তব বলেন? আমাদের কম দেয়া এটা কি রহমত না গজব? এটা রহমত না গজব? আর ওদেরকে বেশি দেওয়া গজব না রহমত? ও আজীব বিষয়। ওরা যে বেশি কামায় এটা কি রহমত না গজব? বেঈমান আর বেনামাজি বেশি কামায়, রহমত না গজব? আমরা যারা নামাজ পড়াই আমাদের কম দেন, আপনারা, এটা রহমত না গজব? এটা রহমত, এটা রহমত। বলেন এটা রহমত। ছোট্ট দুটো উদাহরণ দিলে আপনি অনেক সুন্দর বুঝবেন। আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনার ঘরে 15 বছরের একটা কাজের মেয়ে আছে, ও কাজ করে, গ্রামের মানুষ আপনার এখানে কাজ করে। আপনি বলুন তো দেখি, ওরে গৃহ করতে ওরে একটা প্লেট বানায় দেয়, ধরো খাও। আর ও গৃহ করতে 3 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, নিজের মেয়ে বাচ্চা আছে, নিজের বাচ্চাকেও একটা প্লেট বানায় দেয়। আপনি ইমানদারিতে বলেন কার প্লেটে ভাত বেশি দেয়? কাজের মেয়েরে ভাত বেশি দেয়, ওই বাচ্চা বুঝছে কাজের মেয়ে, আপনি কোন নিজের মেয়ে। বলেন কাজের মেয়েকে ভাত বেশি দেয় বলেন, আর নিজের মেয়েকে অল্প। এদেশের আইম্মায়ে মাসাজিদ রব্বে কারীমের নিজের, এই জন্য এদেরকে অল্প দেয়, অন্যরা কাজের, এই জন্য ওদেরকে বেশি দেয়। এই বেতন বাড়াবেন না, এভাবে বলবো। কি বলছি বলেন? অন্যদেরকে রাখছে কাজের লাইগা, তো কাজের লাইগা রাখলে তো বেশি দিবে, স্বাভাবিক কথা। আর আমগরে রাখছে ভালোবাসার লাইগা, তো ভালোবাসার মধ্যে অল্পই হয়, এটা স্বাভাবিক কথা। বুঝে না, এরপরও বুঝে না। যেমন ধরেন আপনার ছেলেটা স্কুলে যাবে, কাকুতি মুনিতি করে বলছে বাবা কটা টাকা দাও, আপনি ওরে 20টা টাকা নোটটা বের করেছেন। এবার কাজের ছেলেটা 20 বছরের ছেলে বলছে আমি বাড়ি যাবো, আমার কটা টাকা দাও, ওরে 2000 টাকা দিচ্ছেন। নিজের ছেলেকে 20 টাকা দিলেন কেন? ওরে 2000 টাকা দিলেন কেন? যেই কারণে নিজের ছেলেকে 20 টাকা দিলেন, এই কারণে আমাদেরকে কম দেয়। আর যেই কারণে ওই কাজের ছেলেকে বেশি দিলেন, এই কারণে অন্যদেরকে বেশি দেয়। না এখনো বুঝাইতে পারি না, কিতা বুঝছেন? নিজের ছেলেকে কি বলে ফুত, তো আরেকজন জিজ্ঞেস করে কাজের ছেলেকে 200 টাকা 2000 টাকা দিলেন, ওরে 20 টাকা দিলেন কেন? খুব আমার যা সব তো ওরে। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলে বলেন? আমার যা আছে সব তো ওরে, ওরে এখন কিতাম দিতাম। তাহলে বুঝা গেছে আমাদেরকে অল্প দেয় কেন? তো আমার খাজানায় যা আছে সব তোদের। শুধু আমার খাজানা তোমাদের নয়, জান্নাতে তুমি আমার, আমি তোমার।
তুমি এখানে কিতা দিতা কিতা এনে কিতা এনে 200 টাকা 2000 টাকা নিতা এনে 20 টাকা নিয়ে কোনো রকম চলো সুবহানাল্লাহ বলেন না কি ভাই আল্লাহ হুজুরের কি বাঙ্গ পক্ষে কইছে না বিপক্ষে কইছে এটা তো বুঝতেছি না এই জন্য এতটা বাড়ায়া দিবেন না যে হুজুররা আর ইমামতি না করে আর এতটা কম করে দিবেন না যে রব্বে কারীমের গুসায় আপনারা পতিত হন বুঝে আসছে না কথা ইনশাআল্লাহ হ্যাঁ বাকি আমরা কম দিলেও আমরা আপনাদের টাকা দিয়ে আপনাদের কম বেতনে এনাদের জামা পায়জামাও হয় না আপনাদের এই বেতন দিয়ে এনাদের জামা পায়জামা একজনেরও হয় না এনাদের থেকে সুন্দর জামা পৃথিবীতে আর কেউ পরে না বাস্তব না বাস্তব বলেন আমরাই পৃথিবীতে এক জাতি আমরাই পৃথিবীতে এক জাতি যাদের দুনিয়াতে কোনো কিস্তি নাই আরে সুবহানাল্লাহ বলেন আমি ইন্টারভিউ নেন একজন একজন করে ইন্টারভিউ নেন সাংবাদিক আইয়েন এই তোমার ক্যামেরাটা লো সাংবাদিক ইন্টারভিউ নাও হুজুর ইউ হ্যাভ এনি কি কিস্তি হ্যাভ ইউ কিস্তি তো বলবেন নো আই হ্যাভ নো এনি কিস্তি মানে আমরাই এক জাতি যাদের কোনো কিস্তি নাই কেন আমাদের কিস্তি হবে আমরা ফজর পড়ি সুবহানাল্লাহ বলেন আমরা শুধু ফজর পড়ি না ফজর পড়াই আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন কাদ আফলাহা মান তাযাক্কা মনে থাকবে ইনশাআল্লাহ কাদ আফলাহা তাহলে সফল আমরা সফল হতে চাই সফলতার মেজদাগ কোথায় জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে বাকি ওয়াজ শুনবো বলে তো জান্নাতে বুঝি ওয়াজ হবে ইনশাআল্লাহ আমার মনে হয় জান্নাতে আল্লাহ তাআলা বলবে এই মুশতাকুন নবী আর একটু বয়ান করতো